মুভির শুরুতে একটা এলিয়েনকে দেখানো হয়, যে কিনা একটা ছেলেকে মেসেজ করে নিজের ফেরার আশা জাগিয়ে বলে যে সে পুরো ওয়ার্ল্ডকে একটা বড় সমস্যার থেকে বাঁচানোর চেষ্টা করছে। তো বন্ধুরা, আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা মুভির এক্সপ্লেনেশন নিয়ে। মুভির নাম কসমোবল। সে আরো বলে, বহু বছর আগে দুজন এলিয়েন সায়েন্টিস্টের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল। বেলো নামের এক সায়েন্টিস্ট নিজের সাহায্যের জন্য ওয়ার্ল্ডের বেস্ট টেলিপোর্ট এলিয়েন্সদের একত্রিত করেছিল। বেলো এই এলিয়েনদের সাহায্যে সার্নোকে হারিয়ে দেয়, কিন্তু সার্নোর ডেস্ট্রয় শিপ গিয়ে চাঁদকে ধাক্কা মারে, যার ফলে চাঁদ টুকরো টুকরো হয়ে যায়। এরপর সার্নোর শিপ পৃথিবীতে আছড়ে পড়ে। বেলো ওখানে হস্টেজ বানায়। এইসব কারণে পৃথিবীতে অনেক সমস্যা দেখা যায় আর আবহাওয়ার পরিবর্তন শুরু হয়। গরমকালে শীতকালের মতো ঠান্ডা পড়তে থাকে। এছাড়াও নিত্য নতুন অসুখে পৃথিবীর মানুষ আক্রান্ত হয়ে পড়ে। এইসব দেখে গ্যালাকটিকা কাউন্সিল ইউনিভার্স থেকে সবাইকে একত্রিত করে যাতে সবাই হিউম্যানসদের সাহায্য করতে পারে। হিউম্যানসের মধ্যেও এমন কিছু মানুষ ছিল যাদের মধ্যে টেলিপোর্টেশনের পাওয়ার ছিল। বেলো ওদের সবাইকে সার্নোর বিরুদ্ধে তৈরি করে। এলিয়েন মেসেজে বলে সার্নোর পাওয়ার এখন খুবই কমে গেছে। ওরা সার্নোকে হারিয়ে দিলে এলিয়েন ফেরত চলে আসবে ওর ছেলের কাছে। সিন 2071 সালের মস্কোতে শিফট হয়। অ্যান্টন নামের একটি ছেলের ওপর এলিয়েন ভিলায়া আক্রমণ করে, কিন্তু ও বেঁচে যায়। এরপর আমরা জানতে পারি ভিলায়া সার্নোর মেয়ে। সার্নো অ্যান্টনকে হত্যা করার হুকুম দিয়েছিল যাতে অ্যান্টনের মৃত্যুর পর শরীর থেকে প্রোটোজিন অ্যাক্টিভেট করতে পারে, যা সার্নোর মেথড বানানোর কাজে আসবে। এই বস্তু শুধু বিশেষ বিশেষ কিছু লোকের শরীর থেকেই বার করা সম্ভব। অ্যান্টন তাদের মধ্যে অন্যতম। এই কারণেই সার্নো ভিলায়াকে অ্যান্টনকে অনুসরণ করার কাজে লাগিয়েছে। সার্নোর ওয়েপন্সের নাম ওয়েহিটার। এটা বলের মতো দেখতে, একটা নিউক্লিয়ার বোম। এই বল তার নিজের রাস্তায় আসা সমস্ত জিনিসকে ডিস্ট্রয় করে দেয়। ওয়েহিটার খুব স্পিডে চলে আর এটাকে ডিঅ্যাক্টিভেট করার জন্য 5 বার কিক করতে হয়। এই কারণেই বেলো টেলিপোর্টের টিম তৈরি করেছে যাতে ও দ্রুততার সঙ্গে ওই ওয়েহিটারকে ধ্বংস করতে পারে। সার্নো হস্টেজ হয়েও ওয়েহিটারকে তৈরি করেছিল। এর সাথে সার্নোর শক্তি কম হতে শুরু করেছে। এই কারণেই ওর প্রোটোজিনের প্রয়োজন। এই সমস্যার সমাধান করতে আর পৃথিবীকে ওয়েহিটারের হাত থেকে বাঁচানোর জন্য বেলো এই যুদ্ধকে মানুষের চোখে একটা গেম হিসেবে তুলে ধরেছে আর এই গেমকে কসমোবলের নাম দিয়েছে, যাতে মানুষকে এই ভয়াবহ সত্যের হাত থেকে রক্ষা করতে পারে। বেলো সার্নোর হোস্টেজ শিপের ওপর একটা প্রোটেক্টিভ স্টেডিয়াম বানায়, যেখানে এলিয়ানদের টেলিপোর্ট টিম আর হিউম্যানদের মধ্যে 3 টেলিপোর্টস গেম খেলা হয়। সবাই খেলা দেখতে মগ্ন ছিল। সেই সময় অ্যান্টন এক জায়গায় জবের জন্য যায়। অ্যান্টন এই কসমোবল গেম একদমই পছন্দ করে না। এই কারণে ওখানে ওর ঝগড়া হয়ে যায় আর ওকে ওখান থেকে বার করে দেওয়া হয়। অন্যদিকে গেম খেলার সময় যখন ওয়েহিটার ডিস্ট্রয় হয়ে যায়, তখন বেলোর টিম অন্য ওয়েহিটার সার্নোর শিপ থেকে বার করতে থাকে। সার্নোর বাধা দেওয়ার কারণে দুজন এলিয়ানের মৃত্যু হয়, কিন্তু কোনোভাবে থার্ড এলিয়ান মেশিন ওয়েহিটারকে শিপ থেকে বার করে স্টেডিয়ামের দিকে পাঠিয়ে দেয়। দুটো টিম লড়াই করে ওয়েহিটারকে ধ্বংস করার উদ্দেশ্যে। আর্থের টিম এটাকে ডিস্ট্রয় করে ফাইনালে চলে যায়। সার্নো নিজের এই হারের জন্য প্রচন্ড রেগে যায়, কারণ ওর পাওয়ার দিনের পর দিন কম হয়ে যাচ্ছে আর তাছাড়া ও এই শিপে হোস্টেজ হয়ে কিছু করতেও পারবে না। অ্যান্টন ছাড়া পুরো দুনিয়া এই গেমের জন্য পাগল। অ্যান্টন যখন বাড়িতে আসে, দেখে ওর মায়ের সমস্ত ওষুধ শেষ হয়ে গিয়েছে। ও যখন ওষুধের দোকানে পৌঁছায়, তখন দেখে ওষুধের দোকান বন্ধ। যে কোনো প্রকারে ওর মায়ের ওষুধ তো ওর দরকার ছিল। এই কারণে ও চুরি করার ব্যাপারে মনস্থির করে। তখন ওখানে একটা মেয়ে অ্যানায়া এসে দোকানের জানলা ভেঙে জিনিস নেওয়া শুরু করে। প্রথমে অ্যান্টন কিছু বুঝতে পারে না। এরপর ও গিয়ে নিজের মায়ের ওষুধ সংগ্রহ করতে থাকে। এর মধ্যে পুলিশ ওখানে এসে যায়। অ্যানায়া আর অ্যান্টন পুলিশের হাত থেকে বাঁচার জন্য পালাতে শুরু করে। অনেক কষ্টে পুলিশের থেকে লুকিয়ে দুজনে এক জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু টিকটিকির কারণে অ্যান্টন ভয় পেয়ে চিৎকার করতে থাকে। পুলিশ ওদের খুঁজে বার করলে অ্যান্টন অ্যানায়াকে ওখানে লুকিয়ে থাকতে বলে। নিজে পুলিশের
পুলিশের কাছে ধরা দেয়। অ্যান্টন পুলিশকে ট্র্যাক করে পালানোর চেষ্টাই করছিল। সেই সময় একটা ট্রাক এসে যায়। ওই ট্রাক অন্য কেউ নয়, বরং ভিলায়া চালাচ্ছিল, যে জেনে শুনে অ্যান্টনের ওপর আক্রমণ করছিল। অ্যান্টন মারা যাওয়ার বদলে নিজের টেলিপোর্ট এবিলিটির কারণে বেঁচে যায়। অ্যানায়া ওর কাছে এসে ওকে একটা গুপ্ত জায়গায় নিয়ে যায়। এরপর দুজনে ভালো বন্ধু হয়ে যায়। অ্যানাটন ওই জায়গা থেকে চলে যাওয়ার পর রিভিল হয় অ্যানায়া অন্য কেউ নয়, বরং ভিলায়া নিজে, যে অ্যানায়ার রূপ নিয়ে অ্যান্টনের কাছাকাছি থাকার চেষ্টা করছিল। ও অ্যান্টনের কিছু চুল সংগ্রহ করে নিয়েছিল। ও সেগুলো সার্নাকে দিয়ে দেয়, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ যতক্ষণ না অ্যান্টন মারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওর শরীরে প্রোটোজিন রিলিজ করবে না। সার্নো ভিলায়ার ওপর খুব রেগে যায় আর যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্টনকে মারার আদেশ দেয়, কারণ বেলো তা না হলে অ্যান্টনকে খুঁজে বার করে নিজের সাথে নিয়ে চলে যাবে। বাড়ি পৌঁছে অ্যান্টন দেখে বেলো তার টিমের সঙ্গে বাড়িতে ওর জন্য অপেক্ষা করছে, কারণ ও জানতে পেরে গেছে যে অ্যান্টন টেলিপোর্ট করে। বেলো ওকে কসমোবল গেম খেলার অফার দেয়। অ্যান্টন এই অফার প্রত্যাখ্যান করে। আমরা জানতে পারি এই গেমটাকে অ্যান্টন এত ঘেন্না করে তার কারণ বেলো আর সার্নোর মধ্যে যে যুদ্ধ হয়েছিল এবং তার কারণে পৃথিবীতে যেসব রোগ ছড়িয়ে পড়েছিল সেই রোগের শিকার তার মা। অ্যান্টন এইসবের জন্য বেলো আর তার গেমকে দায়ী মনে করে। নাতাশা, যে কিনা আর্থ টিমের ক্যাপ্টেন, অ্যান্টনকে বোঝার চেষ্টা করে আর ওর প্রতি নিজের ভালোবাসার কথা জানায়। তখন ওখানে অ্যান্টনের খোঁজে পুলিশ চলে আসে। বেলো পুলিশকে ফ্রিজ করে দেয়। নাতাশা অ্যান্টনকে অফার দেয় যদি ও গেম খেলার জন্য রাজি হয়ে যায় তাহলে বেলো ওর মাকে ঠিক করে দেবে। বেলো এই কথা শুনে প্রথমে চুপ করে যায়, কিন্তু তারপর আর্থিক টিম সম্পূর্ণ করার জন্য অ্যান্টনকে এই অফার দেয়। অ্যান্টন নিজের মাকে খুব ভালোবাসতো, সেই কারণে ও এই অফারটা অ্যাকসেপ্ট করে নেয়। অ্যান্টনকে ওরা স্টেডিয়ামে নিয়ে যায়। এরপর বেলো ওর ব্লাড স্যাম্পল নিয়ে ওর স্পার্টসনিক্স বানায়, যা অ্যাথলেটিক্সদের প্রোটেক্ট করে। এছাড়া গেমের জন্য ওর কস্টিউমেরও ব্যবস্থা করে দেয়। অ্যান্টনের স্পার্টনিক তৈরি হয়ে যাওয়ার পর সবাই ওকে ওর সাথে বন্ড তৈরি করতে বলে, কিন্তু ওটা আসলে লিজার্ডের মতো হওয়ার জন্য অ্যান্টন ওকে অ্যাভয়েড করতে থাকে। এরপর বেলো অ্যান্টনকে স্টেডিয়ামে নিয়ে গিয়ে ওকে টেলিপোর্ট পাওয়ারকে কন্ট্রোল করতে শেখায় আর গেম খেলা শেখানো শুরু করে। বেলোর মনে হয় অ্যান্টন প্রথমবার ভয়ের কারণে টেলিপোর্ট করেছিল, এই কারণে বেলো ওর সাথে ফাইট করতে থাকে আর অ্যান্টন টেলিপোর্ট করে কিন্তু নিজের পাওয়ারকে কন্ট্রোল করতে পারে না। এরপর নাতাশা নিজের মতো করে অ্যান্টনকে টেলিপোর্ট পাওয়ার কন্ট্রোল করতে শেখায়, কিন্তু কোনো লাভ হয় না। এরপর অ্যান্টন অনেক চেষ্টা করে, প্র্যাকটিস করে, প্রথম দিনের হিসেবে অনেক বেশি শিখে যায়। সবাই দেখে অ্যান্টন পায়ের জায়গায় হাত দিয়ে বলকে হিট করে আর এক সময়ের মধ্যেই 5টা কিক করে দেয়, যেটা বাকিরা সবার জন্য ডেঞ্জারাস হতে পারে। বেলো এইসব দেখে অবাক হয়ে যায় আর এর ওপর রিসার্চ করবে বলে প্র্যাকটিস ওখানেই বন্ধ করে দেয়। ওখান থেকে বেরিয়ে যেতে যেতে বেলো নাতাশাকে বলে ওরা অ্যান্টনের মাকে ঠিক করতে পারবে না। অ্যান্টন এই কথা শুনে ফেলে আর খুব আঘাত পায়। নাতাশার রিকোয়েস্ট শুনে বেলো গ্যালাকটিকা কাউন্সিলের বিরুদ্ধে গিয়ে অ্যান্টনের মাকে ঠিক করার সিদ্ধান্ত নেয়। নাতাশা অ্যান্টনের সাথে ওর বাড়িতে গিয়ে ওর মাকে কিওর করতে থাকে। এই সময় অ্যান্টনের মা নাতাশাকে বলে যখন সিপ পৃথিবীতে এসে ধাক্কা মেরেছিল তখন উনি প্রেগনেন্ট ছিলেন আর উনি ভয় পেয়ে গিয়েছিলেন অ্যান্টনের ক্ষতির কথা ভেবে, কিন্তু অ্যান্টনের একদম নর্মাল ডেলিভারি হয়েছিল। বাইরে থেকে অ্যান্টন এসব শুনছিল। এবার ওখানে একটা বাচ্চা এসে ওকে ভিলায়ার মেসেজ দেয় আর অ্যান্টন ওর কাছে যায় ওর সাথে দেখা করতে। ভিলায়া যখন জানতে পারে অ্যান্টন একজন অ্যাথলিট হয়েছে তখন ও ওকে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। এরপর ও জানতে পারে অ্যান্টন বেলোর ওপর রাগ করে আছে। অ্যান্টন ওকে বলে বেলো অ্যান্টনকে মিথ্যে কথা বলেছে যে ওর মাকে ঠিক করে দেবে। ভিলায়া অ্যান্টন একটা পয়জন কিউব দেয় আর বলে এটা যে কোনো জিনিসকে ডিস্ট্রয় করে দিতে পারে। অ্যান্টন যদি এটা স্টেডিয়ামে ফেলে দেয় তাহলে কসমোবল গেমের কোনো চিহ্নই থাকবে না। এর মধ্যে নাতাশা ওর কে জেলাস করার জন্য ভিলায়া ওর সামনে অ্যান্টনকে কিস করে আর চুপি চুপি ওকে পয়জনটা দিয়ে দেয়। স্টেডিয়ামের ভেতরে যাওয়ার সময় ওখানকার ডিটেক্টিং মেশিন ওই পয়জনকে ডিটেক্ট করতে পারে না আর অ্যান্টন ওই পয়জন নিয়ে ভেতরে চলে যায়। সবাই রেডি হয়ে যায় আর কসমোবল লিগের ফাইনাল খেলা শুরু হয়। গেম খেলতে যাওয়ার আগে অ্যান্টন পয়জনকে করিডোরে ফেলে দিয়ে চলে যায়। সবাই খেলতে ব্যস্ত হয়ে পড়ে। খেলা চলতে চলতেই হঠাৎ অ্যান্টন মাটিতে বসে পড়ে।
আর খেলা শুরুই করতে পারে না। গেম থামিয়ে বেলো ওর কাছে আসে। বেলো বুঝতে পারে অ্যান্টন এই কারণে খেলছে না যে ও নাতাশা আর বেলোর আগের সব কথা শুনে ফেলেছিল। এই সব দেখে নাতাশা বেলোর ডিভাইস দেখায় ওর মা ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। বেলো অ্যান্টনকে নিজের সাথে নিয়ে যায়, যেখানে ও এই স্টেডিয়ামের ওয়ে হিটারের ব্যাপারে সব সত্যি কথা বলে। এই কথা শুনে প্রথমে তো অ্যান্টনের পায়ের তলা থেকে মাটি সরে যায়। এরপর নিজের ভুল বুঝতে পেরে করিডোরের দিকে দৌড়ে যায়, যেখানে ও পয়সনটা ফেলেছিল। ও দেখে স্টেডিয়াম ইনফেক্টেড হওয়া শুরু করে দিয়েছে। এই দেখে ওর সঙ্গে সঙ্গে গেম হলের দিকে দৌড়ে যায়। গেম ওকে ছাড়াই শুরু হয়ে গিয়েছিল। অ্যান্টন অনেক মুশকিলের সাথে বেলোকে খবর দেয় স্টেডিয়াম ইনফেক্টেড হয়ে গিয়েছে। গেম ওখানে বন্ধ করে লোকজনকে ওখান থেকে বাইরে পাঠানো শুরু করে দেওয়া হয় আর বলকে কন্ট্রোল করে নেওয়া হয়। কিন্তু পয়জন এতটাই ডেঞ্জারাস ছিল যে এটাকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়। এরপর নাতাশা কিছু লোককে বাঁচাতে যায়। অ্যান্টন বিপদের মধ্যে দেখে নাতাশাকে বাঁচিয়ে নেয়। এরপর অ্যান্টন বলকে ডিস্ট্রয় করার চেষ্টা করে, কিন্তু শেষ কিক বাকি থেকে যায়। সেই সময় অন্য পার্টিসিপেন্ট বলের ওপর কিক করে বলটাকে ডিস্ট্রয় করে দেয়। সার্নো আবার হেরে যায়। ওয়ে হিটারে আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও অ্যান্টনের কোনো ক্ষতি হয় না। এই দৃশ্য দেখে বেলো অবাক হয়ে যায়। অ্যান্টন নিজের স্পার্টনিককে স্টেডিয়ামে বন্ধ করে দেয় আর ভিলায়ের সাথে দেখা করতে চলে যায়। ভিলায় ওকে ফ্রিজ করে নিজের আসল চেহারায় ফিরে আসে আর ওকে মেরে প্রোটোজোন নিয়ে ওখান থেকে চলে যায়। অ্যান্টনের স্পার্টনিক নিজেকে ফ্রি করে অ্যান্টনকে বাঁচাতে চলে যায়, যাকে নাতাশা আর বেলো ফলো করে। স্পার্টনিক অ্যান্টনের কাছে যায় আর অ্যান্টনকে বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করে দেয়। বেলো আর নাতাশা ওখানে পৌঁছে বুঝতে পারে এটা সার্নোর ল্যাবের একটা অংশ। সার্নো বেলাকে মেসেজ পাঠায় যে ওর সঙ্গে যুক্ত হতে যেতে আর তা না হলে মৃত্যুর জন্য তৈরি থাকতে। বেলো আর সার্নো সঙ্গে সঙ্গে গ্যালাকটিক কাউন্সিলরকে ওয়ার্ন করতে আর সার্নোর সাথে যুদ্ধ করার উদ্দেশ্যে বেরিয়ে যায়। অন্যদিকে অ্যান্টন নিজের স্পার্টনিকের এই অবস্থা দেখে খুবই হতাশ হয়ে যায়। সার্নো প্রোটোজিনের সাহায্য করে শিপ থেকে বাইরে বেরিয়ে আসে, যার কিছুক্ষণের মধ্যেই ওয়ে হিটার তৈরি হতে থাকে। এত বড় মনস্টার দেখে সবাই অবাক হয়ে যায়। বেলো সব টেলিপোর্টকে সজাগ থাকতে বলে, শিপের মধ্যে চলে যায়। আর কোনো উপায় না দেখে বেলো পৃথিবীর মানুষদের সঙ্গে কমিউনিকেট করে, কসমোবল আর ওদের ওপর আসন্ন বড় বিপদের কথা জানিয়ে দেয়। আর এই কথাও বলে যে ও নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত পৃথিবীর লোকের জন্য লড়াই করবে। এরপর বেলো স্পেসশিপ নিয়ে সার্নোকে অনুসরণ করে। নাতাশা বেলোর কাছে আসে আর জানতে চায় সার্নো ওকে নিজের ক্রিয়েটার কেন বলেছে। বেলো রিভিল করে সার্নোকে ও তৈরি করেছে, ও সার্নোর ফিলিংসকে শেপ দিতে পারেনি। এরপর ও আউট অফ কন্ট্রোল হয়ে যায়। এরপর ও বেলার থেকে বেশি পাওয়ারফুল হয়ে যাওয়ায় ইউনিভার্সকে ডিস্ট্রয় করতে থাকে। সব থেকে বড় সমস্যা হলো বেলো ওকে মারতেও পারে না, কারণ এটা করার সঙ্গে সঙ্গে সার্নো আর ওর শিপ ডিস্ট্রয় হয়ে যাবে আর সব খারাপ হয়ে যাবে। সার্নো পৃথিবীতে ওয়ে হিটার পাঠিয়ে দেয় যাতে সব অ্যাথলিট ওখানে ব্যস্ত থাকে আর সার্নো নিজের কাজ করতে পারে। সব ওয়ে হিটার পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে অ্যাথলেটিক সেগুলোকে ডিস্ট্রয় করতে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে সার্নো স্পেসে ওর ওপর আক্রমণ হতে পারে, এমন সমস্ত শিপকে ধ্বংস করে দেয় আর সমস্ত হিটকে আবর্জব করে আর শক্তিশালী করে যায়। শুধুমাত্র বেলোর শিপ অবশিষ্ট থেকে যায়। এই সব দেখে বেলো তার নিজের শিপ নাতাশাকে হ্যান্ড ওভার করে। সার্নোর শিপে টেলিপোর্ট হওয়ায় ডিসিশন নেয়, কিন্তু নাতাশা বেলোর সাথে চলে যায়। পৃথিবীতে ওয়ে হিটার ধ্বংস করতে করতে ফ্যান আহত হয়ে যায়। টেলিপোর্টারদের এত ওয়ে হিটারকে আটকানো মুশকিল হয়ে পড়ে। এই দেখে অ্যান্টন নিজের স্পার্টনিককে বিছানায় শুইয়ে দিয়ে বেরিয়ে যেতে গেল। ওর স্পার্টনিকের জ্ঞান ফিরে আসে। এরপর অ্যান্টন ওর সাথে বন্ড তৈরি করে সবাইকে সাহায্য করতে বেরিয়ে পড়ে। অন্যদিকে যে পুলিশ অফিসার অ্যান্টনকে ধরতে এসেছিল সে অ্যান্টনের মাকে প্রপোজ করে আর ওকে বাঁচাতে নিজের সাথে নিয়ে যায়। অ্যান্টন ফ্যানকে বাঁচিয়ে ওকে পাঠিয়ে দেয়। সমস্ত মানুষ একসাথে এক জায়গায় আত্মগোপন করে। অ্যান্টন একটা বলকে ডিস্ট্রয় করে তো আর আরেকটা বলে সে ওকে হিট করে, কিন্তু ওর এত কিছুর পরেও কিছুই হয় না। ইতিমধ্যে ওর স্পার্টনিক ঠিক হয়ে ওর কাছে চলে আসে। অ্যান্টনকে প্রোটেক্ট করার জন্য কস্টিউমে পরিবর্তিত হয়। অ্যান্টন তখন জানতে পারে নাতাশা বেলোর সাথে গিয়েছে সার্নোর সঙ্গে লড়াই করতে। ও একাই ওয়ে হিটারকে ধ্বংস করতে করতে সেগুলোর এনার্জির অ্যাবজর্ব করে সার্নোর শিপের দিকে এগিয়ে যায়। বেলো নিজের রিয়েল ফর্মে এসে সার্নোর সাথে দীর্ঘক্ষণ লড়াই করে, কিন্তু সার্নো আর ভিলায়া বেলোকে হারিয়ে দেয়।
দেয়। ওই সময় অ্যান্টন সেখানে পৌঁছে ভিলায়াকে হোস্টেজ বানিয়ে সার্নোকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, কিন্তু এরপর সার্নো নিজেই ভিলায়ের ওপর আক্রমণ করে আর অ্যান্টনকে ধরে ফেলে আর বেলোকেও মেরে দেয়। ভিলায়া অ্যান্টনকে বলে শিপ সার্নোর সেল থেকে তৈরি, তাই ও এটাকে কানেকশন বানিয়ে কন্ট্রোল করতে পারবে। এই কথা শুনে অ্যান্টন শিপ থেকে বেরিয়ে কানেকশন কেটে দেয় আর ও সেটাকে সেখানে ছেড়ে দেয়। অন্যদিকে মানুষ ভয় পেয়ে লুকিয়ে থাকার পরিবর্তে লড়াই করতে বাইরে বেরিয়ে আসে। শিপ সার্নোকে হোস্টেজ বানিয়ে নিজের ভেতরে ঢুকিয়ে নেয়। এর ফলে সমস্ত ওয়েহিটার নিজে থেকেই ধ্বংস হয়ে যায়। এইসবের পর শিপ মুনকেও ঠিক করে দেয়। অন্যদিকে নাতাশা বেলোর জায়গা নেয় আর ও মানুষদের বলে এই যুদ্ধ শেষ হয়ে গেছে আর ওরা সবাই এখন সুরক্ষিত। অ্যান্টন নিজের মায়ের সম্পর্ক পুলিশম্যানের সঙ্গে শুনে সেটা অ্যাকসেপ্ট করে নেয় আর নাতাশাকে নিজের ভালোবাসার কথা জানায় আর সব ঠিক হয়ে যায়।